ভেরি গুড ইভিনিং অল রেসপেক্টেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড জব অ্যাসপিরেন্ট। আপনারা যারা ত্রিপুরা সরকারি কর্মচারী রয়েছেন, আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং কিছু খুশখবর রয়েছে। তাছাড়া তোমরা যারা ত্রিপুরা সরকারি চাকরি খুঁজছো, তোমাদের জন্য একটি বিগ নোটিফিকেশান বের হয়েছে। বিগ বলবো না, তবে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান বলবো। কেন ওয়ার্ড সেক্রেটারি পোস্টে নিয়োগের একটি নতুন নোটিফিকেশান জারি হয়েছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেব। এবং আপনারা যারা ত্রিপুরা সরকারি কর্মচারী রয়েছেন, আপনাদের জন্য কেন খুশির খবর বা খুশির খবর আপনারা ধরে নিতে পারেন। বিভিন্ন মহল থেকে সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। যদি বলা হয় যে দাবি রাখা হচ্ছে সরকারের কাছে যে ডিয়ারনেস অ্যালাউন্স, যে অবশিষ্ট ডিয়ারনেস অ্যালাউন্স ছিল 22%, সেটা আরও 3% বেড়ে গেছে। কেন? গত দুদিন আগে কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদেরকে 3% আরও দিয়ে দেওয়া হয়েছে। ওই ডিয়ারনেস অ্যালাউন্স রিলিজ করার জন্য ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য এবং 8 পে কমিশন গঠন করার জন্য দাবি জানানো হচ্ছে। কর্মচারীদের বক্তব্য, সংগঠনের বক্তব্য, 4th পে কমিশন পরে ত্রিপুরায় আর কোনো পে কমিশন গঠন করা হয়নি। 7ম বেতন কমিশন সরকার বলছে গঠন করা হচ্ছে, বাট 7ম বেতন কমিশনও গঠন করা হয়নি। বিভিন্ন ভাতা সামগ্রী কিছু হেরফের করে বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন যাতে আগের মতন না হয় ত্রিপুরা সরকারি কর্মচারীদেরকে জন্য, যেহেতু 8 পে কমিশন কেন্দ্রীয় হারে গঠন করা হয়, সেটা অ্যাডভান্স দাবি জানানো হচ্ছে। এবং বলা হয়েছে যে ডিএ প্রদানে পেছন রাজ্যগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে ত্রিপুরা। যদি আমরা সেটা দেখিনি, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ গত দুদিন আগে কেন্দ্রীয় সরকার তাদের এমপ্লয়িদেরকে 3% ডিয়ারনেস অ্যালাউন্স ঘোষণা করেছে। 3% ডিয়ারনেস অ্যালাউন্স ঘোষণার পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এখন ডিয়ারনেস অ্যালাউন্স হচ্ছে 58%। ত্রিপুরা কর্মচারীরা পাচ্ছে অনলি 33%, যেটা 3% ঘোষণা করার আগে ব্যবধান ছিল 22%, এখন সেটা ব্যবধানটা বেড়ে হয়েছে 25%। এবং যদি আমরা দেখি অসম রাজ্যে, অন্ধ্রপ্রদেশ রাজ্যে, অরুণাচল প্রদেশ, কেরালা, জম্মু অ্যান্ড কাশ্মীর, গোয়া, হরিয়ানা, রাজস্থান, মহারাষ্ট্র, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, বিহার, সিকিম, এর 15টি রাজ্যে 55% দিয়ে বর্তমানে এমপ্লয়িরা পাচ্ছে। কেন্দ্রীয় সরকারের সমতুল্য, কারণ কেন্দ্রীয় সরকার তো জাস্ট দুদিন আগে 3% ঘোষণা করেছে। এর আগ পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় সরকার সমতুল্য এই 15টি স্টেট এমপ্লয়িদেরকে ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া হতো সেই স্টেটের সরকার দ্বারা। বাট এখানে বলা হয়েছে ত্রিপুরা সবচেয়ে নিচু স্থানে রয়েছে। যদিও আমরা এখানে দেখি সবচেয়ে নিচু স্থানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, তারপর রয়েছে তেলেঙ্গানা, তারপর রয়েছে ত্রিপুরা। যদি আমরা সর্বনিম্নে দেখি, নিচের দিক থেকে 3য় স্থানে রয়েছে ত্রিপুরা, মানে 33% ত্রিপুরা সরকারি কর্মচারীরা দিয়ে পাচ্ছে। এখন দাবি উঠছে কি যে 8ম বেতন কমিশন গঠন করা সহ মোট 6 দফা দাবির ভিত্তিতে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং মুখ্য সচিব জে.কে. সিনহার দ্বারস্থ হয়েছে গভর্নমেন্ট অফিসার সংঘ। স্মারকলিপি প্রদান করে সংঘের GOS পক্ষ থেকে জানানো হয় কর্মচারীদের বকেয়া 22%, যেটা গত দুদিনের আগের নিউজ পেপারে ছিল, 22% মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ দ্রুততার সঙ্গে প্রদান করতে হবে। স্মারকলিপিতে তারা এও উল্লেখ করে যে অ্যাডহক পদোন্নতিতে নিয়মিত হিসাবে ঘোষণা করা জন্য অ্যাডহক পদোন্নতি প্রাপকদের পেনশনের সুবিধা প্রদান করার জন্য। এও বলা হয়েছে যে 4th পে কমিশন, 4র্থ বেতন কমিশনের পরে ত্রিপুরায় আর কোনো বেতন কমিশন গঠন করা হয়নি। বেতন কমিশনের নামে ইদার উদার করে কিছু ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন যাতে 8 পে কমিশন সরকার গঠন করে কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা কেন্দ্রীয় সরকারের হারে। বিভিন্ন দিক থেকে আমরা দেখেছি বিভিন্ন সংগঠন কিন্তু দাবি জানানো হচ্ছে। আমরা এটা জানি যে সেপ্টেম্বর মাসের মাঝখান দিয়ে বা 12 তারিখ বা 19 তারিখ থেকে ত্রিপুরা বিধানসভা বসছে এবং সেই বিধানসভাতে যেটুকু খবর রয়েছে যে মিনিমাম 10 থেকে 12%, এটা বাড়তেও পারে, তবে মিনিমাম কমসে কম 10 থেকে 12%
ডিয়ারনেস অ্যালাউন্স ত্রিপুরা সরকারি কর্মচারীরা পেতে যাচ্ছে। আগেও আমরা যখন এপ্রিল মাসে ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া হয়েছিল, এপ্রিল মে মাসে, তখন আমরা ভেবেছিলাম যে কমসে কম 7 থেকে 10% দেওয়ার কথা, কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম কি যে শুধুমাত্র 3% দেওয়া হয়েছে। যদিও গত ডিয়ারনেস অ্যালাউন্সের সময় পিরিয়ড আর এখনের সময় পিরিয়ডের মধ্যে অনেকটা অন্তর রয়েছে। সরকার এখন বেকায়দায় রয়েছে। কেন আপনারা অবশ্যই জানেন, যারা আমাদের ভিডিও ফলো করেন আগে থেকে, আমরা ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে 31 অক্টোবর পর্যন্ত পঞ্চদশ অর্থ কমিশনের লাস্ট টাইম। সেই পঞ্চদশ অর্থ কমিশনের টাইমের মধ্যে যদি ডিয়ারনেস অ্যালাউন্স যুক্ত না করা হয়, কর্মচারীদেরকে না দেওয়া হয়, তাহলে কিন্তু যখন ষষ্ঠ কমিশন থেকে ফান্ড অ্যালটমেন্ট হবে সেটা কিন্তু আর ধরা হবে না। সুতরাং ত্রিপুরা সরকার কিন্তু নিজের গাইড থেকে বা নিজের কোষাগার থেকে দিতে হবে। তো সুতরাং সরকার চাইবে না, পরবর্তী সময়েও কিন্তু ডিয়ারনেস অ্যালাউন্স কর্মচারীদেরকে দিতে হবে, কম হোক বেশি হোক দিতে হবে। তো সরকার এটা চাইবে না যে এতটা ব্যবধান থাকুক, যেটা পরবর্তী সময়ে আমাদের নিজের কোষাগার থেকে দিতে হয়। সেই কারণে সরকার বেকায়দা রয়েছে। আগের পরিস্থিতি, আগে যে 3% দিয়ে দেওয়া হয়েছিল তখনকার পরিস্থিতি আর এখনের পরিস্থিতির মধ্যে অনেকটা ফারাক রয়েছে। সেই কারণে কর্মচারীরা আপনারা আশা করতে পারেন যে মিনিমাম 10 থেকে 12% ডিয়ারনেস অ্যালাউন্স আপনারা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে পেতে যাচ্ছেন। যদি 19 তারিখ থেকে বিধানসভা অধিবেশন শুরু হয়, হয়তোবা সেকেন্ড ডে বা থার্ড ডে বা ফোর্থ ডেতে কিন্তু আপনাদের ডিয়ারনেস অ্যালাউন্স ঘোষণা করা হবে, আপনারা কনফার্ম ধরে নিতে পারেন। যখন ডিয়ারনেস অ্যালাউন্স বা প্রমোশনের ব্যাপারে বা রেগুলাইজেশনের ব্যাপারে যাই কিছু আপনাদের স্বার্থ সম্বন্ধীয় রিলেটেড যাই কিছু উঠে আসবে, অবশ্যই এতটুকু আপনারা জানেন যে আপনাদেরকে সঠিক ইনফরমেশান আপনাদের কাছে কর্মবার্তা অনলাইন অবশ্যই পৌঁছে দেবে। এতটুকু আপনাদেরকে আমরা বলবো, যদি আপনি কোনো সরকারি চাকরিরত রয়েছেন, এমপ্লয় রয়েছেন বা পেনশনার রয়েছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। এতদিন আমরা আপনাদের যাই ফাইন্যান্সিয়াল বেনিফিট যাই কিছু আপনাদের রয়েছে সব কিছু আমরা টাইম টু টাইম আপনাদের কাছে পৌঁছে দিয়েছি এবং আগামী দিনেও আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো, এতটুকু আমরা প্রমিস আপনাদের কাছে করতে পারি। আর আপনারা একটু দেখে নিন যে গত দুদিন আগে 3% ডিয়ারনেস অ্যালাউন্স কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ঘোষণা করার ফলে তাদের 58% হয়েছে, যেটা জুলাই মাসে থেকে এফেক্টেড হবে। যদি কোনো কেন্দ্রীয় কর্মচারীর 25,000 টাকা বেসিক পে থাকে তাহলে ও 55% হিসাবে 13,750 টাকা পেত, কিন্তু এখন 14,500 টাকা পাবে। 3%-এর ফলে 750 টাকা ওর বেসিক বাড়বে। এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কেউর বেসিক যদি 25,000 টাকা থাকে তাহলে 3% দিয়ে দেওয়ার ফলে ও 750 টাকা ওর বেসিকে ইনক্রিজ হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। জাস্ট অপেক্ষা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে, আর কিছুদিনেরই তো অপেক্ষা, জাস্ট 2 উইক থেকে 3 উইক আপনারা অপেক্ষা করুন। সব কিছু আপডেট আপনাদের কাছে আমরা সুন্দরভাবে প্রতিস্থাপন করব, এতটুকু আপনাদেরকে আমরা ভরসা আবারও দিলাম। চলেন নেক্সট, যে তোমরা রয়েছো ত্রিপুরা সরকারি কর্মচারী সরকারি চাকরি খুঁজছো, তোমরা যারা রয়েছো তোমাদের একটি ওয়ার্ড সেক্রেটারির নোটিফিকেশান, যদি ওটা গত 3 দিন আগে বের হয়েছে, আমরা টেলিগ্রাম গ্রুপে ইনফর্ম করে দিয়েছিলাম, সিঙ্গেল নোটিফিকেশান সময় পাইনি, সে কারণে তোমাদের সামনে তুলে ধরেনি। সে কারণে তোমাদেরকে বলেছি অবশ্যই যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি অবশ্যই জয়েন করবে। রাইট ইনফরমেশান রাইট সময়ে তোমরা পেয়ে যাবে। অনেক সময় আমরা ইউটিউবে ভিডিও দিতে একটু লেট হয়ে যায়, কাজের ব্যস্ততার কারণে লেট হয়। আশা করি তোমরা জেনে গেছো যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত রয়েছে। দেখো, ওটা শান্তিরবাজার মিউনিসিপ্যালিটি কাউন্সিল থেকে ওয়ার্ড সেক্রেটারি গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা অন্যান্য যে বিলুনিয়া, উদয়পুর, তেলিয়ামুড়া যেখান থেকে সাবরুম থেকে বের হয়েছে, সেম স্কেল, সেম সিলেকশন প্রসেস, সব কিছু কোয়ালিফিকেশান সেম রয়েছে। ঠিক আছে, আমি ডিটেলস আলোচনা করব না, তোমরা আশা করি আগেরগুলো দেখে নিয়েছো। ওয়ার্ড সেক্রেটারি 3টি পোস্ট রয়েছে, এসটিদের জন্য একটি, ইউআরদের জন্য একটি। যে কোনো স্ট্রিম থেকে তুমি গ্রাজুয়েশন করে থাকলে আবেদন করতে পারবে। সঙ্গে তোমাকে হেভিং নলেজ অফ অপারেটিং কম্পিউটার জানা থাকতে হবে, বেঙ্গলি কোকবরক বা ইংলিশ তোমাকে নলেজ থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, এইজ তোমাদের 18 থেকে 40 বছর হতে হবে। SC ST হলে 5 বছর তুমি ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমাদের
5700 টাকা থেকে 24,000 সঙ্গে 2200 টাকা গ্রেড পে, ফিক্সড পেতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। ওকে, চলো এখানে তোমাদের অ্যাপ্লাই দেখে নাও। অ্যাপ্লাই তোমরা কবে থেকে কবে নাগাদ করবে? অ্যাপ্লিকেশন অফ দ্য ফর্ম 27/8/2025 থেকে শুরু হয়ে গেছে, যা চলবে 26/9/2025 পর্যন্ত। ঠিক আছে, কোথায় অ্যাপ্লাই করবে? অফলাইন একটি ফর্ম রয়েছে, যেটা আমরা অন্যান্য যে মিউনিসিপ্যালিটি কাউন্সিলের নোটিফিকেশন বের হয়েছে তখন আমরা দিয়ে দিয়েছিলাম। সেই ফর্মটা হলেই হবে, জাস্ট তোমরা অ্যাড্রেসটা চেঞ্জ করে নেবে। ঠিক আছে, অ্যাড্রেস তোমরা কি দেবে দেখে নাও। অ্যাড্রেস তোমরা দেবে যে শান্তিরবাজার মিউনিসিপ্যালিটি কাউন্সিল অফিস, রিক্রুটমেন্ট উইল বি ডান। আচ্ছা, শান্তিরবাজার মিউনিসিপ্যালিটি কাউন্সিল অফিসেই তোমরা একটা জমা করবে এই ডেটের মধ্যে। ঠিক আছে, অ্যাড্রেসটা একটা ফর্ম দেওয়া রয়েছে, সেই ফর্মটাতে তোমরা অ্যাড্রেস টুটা চেঞ্জ করে নেবে। আশা করি বুঝতে পারলে। এটা শান্তিরবাজার মিউনিসিপ্যালিটি কাউন্সিল থেকে ওয়ার্ড সেক্রেটারি। এখন তোমাদের সিলেবাসটা আমি আলোচনা করছি না, সিলেবাস যে অন্যান্য যে মিউনিসিপ্যালিটি কাউন্সিল থেকে নোটিফিকেশন বের হয়েছে সেম টু সেম সিলেবাস রয়েছে। সিলেবাসের কপিটাও আমাদের আগের নোটিফিকেশনের টেলিগ্রামে রয়েছে, তোমরা একটু চেক আউট করতে পারো। আর তোমরা এখানে অনেকে কমেন্টস করছো বা অনেকে ফোন করছো, দাদা ওয়ার্ড সেক্রেটারি নোট কবে? ওয়ার্ড সেক্রেটারি নোট দেখো একটু লেট হচ্ছে, কেন আমি ত্রিপুরাতে নেই, আমি আউট অফ স্টেট রয়েছি। যাই হোক, অনেক দিন ধরে রয়েছি, আমাকে আরও অনেক দিন থাকতে হবে। আমি এখানে আমার মাকে নিয়ে এসেছি চিকিৎসার জন্য, বর্তমানে আমি চেন্নাই রয়েছি। ঠিক আছে, তো একটু লেট হবে, তবে এতটুকু ভরসা তোমাকে দিতে পারি, একদম সলিড কোয়ালিটি মেনটেন নোটস, যতটা এক্সাম আমরা মানে নোটস রেডি করি তোমরা জানো, কর্মকর্তাকে তোমরা ট্রাস্ট করো, বিশ্বাস করো, তোমাদের বিশ্বাস আমরা 100% রাখবো। এতটুকু দায়িত্বের সঙ্গে বলতে পারি যে রাইট নোট, একদম যথেষ্ট কোয়ালিটি মেনটেন নোটস তোমরা পাবে। একটু সময় লাগছে, একটু সময় দিতে হবে। ঠিক আছে, এই কারণেই কেন আমি একটু ব্যস্ততার সঙ্গে রয়েছি। ঠিক আছে, চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। থ্যাংক ইউ, জয় হিন্দ।